হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সাথে অনেক দিন হয়ে গেছে কোনো মাছের রেসিপি শেয়ার করা হয়নি। তাই মনে করলাম আজকে আপনাদের সাথে একটু অন্যরকম ভাবে মাছের রেসিপিটা শেয়ার করব। আপনারা কি কখনো পেঁয়াজ ছাড়া মাছের ঝোল করেছেন? যদি না করে থাকেন তাহলে অবশ্যই একবার এই পদ্ধতিতে করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এর জন্য আমি এখানে 3 পিস মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আর একটু সরষের তেল অ্যাড করে ভালো করে সবকিছু মিশিয়ে নেব। মিশিয়ে আমি এখানে রেখে নেব। আর এদিকে একটা মশলা তৈরি করব। তার জন্য থেতে করে রাখা আদা আর তার সাথে কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার। কালারের জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি। এটি কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এরপর একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে ভিজতে দিয়ে দেবো। এভাবে যদি করেন তো দেখবেন মশলাটা খুব সুন্দর ফুলে যাচ্ছে। আর এরপর আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটোটাকেও আমি এভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। আর পেঁয়াজ ছাড়াই একবার এই পদ্ধতিতে মাছের ঝোল করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে এই পাতলা মাছের ঝোলটা যদি থাকে তাহলে তো আর কিছু বলার নেই। অবশ্যই একবার এই পদ্ধতিতে ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না। এরপর আমি এখানে যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম, দুটো আমি কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটাকেও আমি কেটে নিলাম আর তার সাথে ধনে পাতাটাকেও আমি একদম ছোট ছোট করে কেটে নেব। আমার এখানে সবকিছু কাটা হয়ে গেছে। এরপর গ্যাসে আমি সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর তবেই কিন্তু আমরা মাছগুলো অ্যাড করব। আর মাছগুলো আমরা ভালো করে কড়া করে ভেজে নেব। এক পাশটা একটু গোল্ডেন সোনালি হয়ে গেলে আমরা আরেক পাশটাকেও ঠিক ওইভাবেই কিন্তু ভেজে নেব। গ্যাসের আঁচটা লো টু হাই মিডিয়াম করে আমরা রেখে মাছটাকে একটু এপাট ওপাট দুপাশটাই কিন্তু লাল লাল করে আমাদেরকে ভেজে নিতে হবে। এখানে আমার আরেক পাশটা ভাজা হয়ে গেছে, তাই আমি আরেক পাশটাকেও লাল লাল গোল্ডেন করে ভেজে নিলাম। এখানে আমার মাছগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এক এক করে একটা পাত্রে তুলে নিলাম। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন মাছটাকে কিভাবে ভাজতে হবে। এরপর ওই তেলের মধ্যে আমি 1 চামচ কালো জিরে আর কেটে রাখা কাঁচা লঙ্কা আর তার সাথে কেটে রাখা টমেটোটা অ্যাড করে দেব। আপনাদের যদি তেলটা কম মনে হয় তাহলে একটু সামান্য তেল দিতে পারেন। আমি কিন্তু একদম কম তেল মশলায় আজকে এই মাছের ঝোলটা করে দেখাবো, আর কিন্তু পেঁয়াজ ছাড়াই। এরপর আমি নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম আর দেখুন এখানে টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। 1-2 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর খুন্তির সাহায্যে একটু টমেটোটাকে ম্যাশ করে নেব। আর যে মশলাটা আমরা ভিজতে দিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে আবার 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। আরো 2-3 সেকেন্ডের জন্য ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মশলার গা থেকে খুব সুন্দর কিন্তু তেলটা ছেড়ে আসে। আর এরপর আমি আরেকটা মশলা তৈরি করব। তার জন্য এখানে আমি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে জল ছাড়াই ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। আর তারপর কিছুটা রসুন আর একটু সামান্য জল দিয়ে আবার ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। আপনাদের কাছে সাদা সর্ষে যদি না থাকে তো সেক্ষেত্রে 2 চামচের মতন কালো সর্ষে কিন্তু দিয়ে দিতে পারেন। এরপর এখানে 2 মিনিট হয়ে গেছে। 2 মিনিট পর ঢাকা খুলে নিলাম আর দেখুন মশলার গা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে এসেছে আর টমেটোটা পুরোপুরি সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এরপর যে সর্ষে বাটা পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, সর্ষে বাটার সময় সামান্য একটু লবণ দিয়ে কিন্তু আমি বেটেছিলাম। এরপর আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ঝোলটা খুব ভালোভাবে ফুটে যায়। আর তারপর 2 মিনিট পর ঢাকা খুলে নিলাম, ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এরপর মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেই মাছ ভাজাগুলো অ্যাড করে দেবো। আর তার সাথে ধনেপাতা কুচিটা অ্যাড করে আবার 2 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব। সর্ষে দেওয়ার পর বেশিক্ষণ আমাদেরকে এখানে ফোটাবার কোনো প্রয়োজন নেই। আর দেখুন এখানে খুব সুন্দর ঝোলটা ফুটে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে। গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইভাবেই পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আর আপনারাই দেখে বলুন এই মাছের ঝোলেরটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আজকের মতন বাই বাই।